আসসালামু আলাইকুম। যারা ক্রিকেট খেলেন বা ক্রিকেট দেখেন, ক্রিকেট বোঝেন, তাদের উদ্দেশ্যে কথাগুলো আমি বলছি, শোনেন। আমাদের বাংলাদেশ টিম খুব একটা ভালো একটা টিম, কিন্তু খেলা সম্বন্ধে যারা বোঝেন না তারা একটু বাজে মন্তব্য করেন। কিন্তু আগের কথাগুলো শোনেন। একটা প্লেয়ার কখনো চায় না খারাপ খেলতে, সবসময় ভালো খেলতেছে। একটা প্লেয়ারের মনে অনেক আশা থাকে, কিন্তু কপাল দোষে একটা প্লেয়ার বাজে খেলা নেয়। কিন্তু এই নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না। কিন্তু একটা প্লেয়ার সব সময় চায় তার অ্যাবিলিটিটা সবসময় একটু বড় করতে, কিন্তু সে পারতেছে না। কিন্তু এটা উৎসাহ দেন যে সামনের বার পরের ম্যাচটা ভালো খেলবে। কিন্তু আপনারা তা না কইরা ওই প্লেয়ারটারে বকা দেন, ওই প্লেয়ারের মাকে বকা দেন। ভাই এটা কারোর প্রতি একটা ভালোবাসা না, কিন্তু ভালোবাসা সাপোর্ট করেন। ভাই নেক্সট টাইমে আপনি কিভাবে আপনি একটা প্লেয়ারের কাছে যাইতেছেন না, পারতেছেন না, কিন্তু আপনি ফেসবুকে স্ট্যাটাস দেন, আপনি টিকটকে দেন, আপনি যেখানে দেন, কিন্তু একটা প্লেয়ার দেখা ওর ভিতরে আরও সিরিয়াস কাজ করবে। সব সময় মনে হবে যে না, আমাদের পাশে দর্শক আছে, আমি এটা আরও ভালো করব। কিন্তু এই না করে আপনি আরও একটা প্লেয়ারে আপনি কি করতেছেন, আর আপনি খুব একটা খারাপ করতেছেন না ভাই, এটা না। আপনি সবসময় সাপোর্ট দিতে চান, সবসময় একটা প্লেয়ারকে ভালোবাসতে শিখেন। ভালো আজকে খেলবে না, কালকে খেলবে। শান্ত খারাপ খেলে আমি মানতেছি, কিন্তু শান্তর জায়গায় অন্য কেউ হইলে ভালো খেলতো, তাও আমি বলতে পারি না। কিন্তু খেলাটা এমন একটা জিনিস, অন্যান্য দলের হিসাবে বাংলাদেশ টিম একাত্র করলে অনেক কিছুই হয়। আবার দেখা যায় আপনি বাংলাদেশ টিম আগে ছিল কি, এখন তার চাইতে অনেক বড় কিছুই হয়েছে। তারপরও ভাই আমি বলবো সবাই আমরা একটু টিমটারে সাপোর্ট করি, কিন্তু তা না বকাবাজি না করি ভাই। অনুরোধ করছি আমি হাত জোর করিয়া, সবসময় সবাই সাপোর্ট করতে চাই, পাশে থাকতে চাই। আল্লাহ হাফেজ।